আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি ছোট, ছোট ট্রিক্স নিয়ে হাজির হলাম। তো আমরা চলতি বাংলা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যেই ধরনের বাক্যগুলো ব্যবহার করি সেগুলো ইংরেজিতে বললে কতটা স্মার্টলি বলা যায় সেটি নিয়েই মূলত আজকের কথা। তো আমরা পারসনের একটা নিয়ম রয়েছে, যে পজিশন অফ পারসন সেখানে আমরা দেখি যে যদি কোনো দোষ স্বীকার করে নেওয়া হয় সেক্ষেত্রে নিজেকে আগে দায় নিতে হয়। সেক্ষেত্রে 1, 2, 3 এই ফর্মুলাটা আসলে ব্যবহৃত হয়। কিন্তু আসলে আমরা নিজেরা দায় নিতে চাই না। আমরা সবসময় অন্যকে দায় দিতে চাই। তো সেই অর্থে যদি আমি বলি যে বা আমরা যদি বলি যে সব দোষ তোমার, তাহলে আসলে ইংরেজিতে কি হয়? তাহলে ইটস ইউর ফল্ট। কি হতে পারে? ইটস অল ইউর ফল্ট। এটা দিলে আরও বেশি স্মার্ট হয়। তাহলে ইটস অল ইউর ফল্ট। যদি বলি যে চলো একসাথে হই, তাহলে আমরা বলতে পারি যে লেটস গেট টুগেদার। লেটস গেট টুগেদার, চলো আমরা আবার একসাথে হই। তাকে গালি দিও না, যদি এটা ইংরেজিতে যদি বলতে চাই তাহলে কি হতে পারে? তাহলে ডোন্ট অ্যাবিউজ হিম। তাকে গালি দিও না, তাহলে ডোন্ট অ্যাবিউজ হিম। এই কথাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা চলতি বাংলায় অনেক সময় আসলে এই ধরনের কথাগুলো ব্যবহার করি। সেক্ষেত্রে ইংরেজিতে যদি আপনি বলতে চান তাহলে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। যদি বলি যে আমাকে সেখানে পাঠান, হ্যাঁ? বলি না যে এই কাজের জন্য আমি সবচেয়ে উপযুক্ত। তো সেই ক্ষেত্রে আমাকে পাঠান। তো সেখানে পাঠান আমাকে, তাহলে হবে কি? সেন্ড মি দেয়ার। সেন্ড মি দেয়ার। আমাকে সেখানে পাঠান। ফাইনালি যদি বলি যে ওকে, আপনি যা করেছেন, এখন আবার ফিরে আসুন। তো সেটিকে আমরা আসলে বলতে পারি যে ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক, স্বাগতম, ফিরে আসুন। তাহলে আজকে এই ফিরে আসা পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সালাম আলাইকুম।